2021 সালে ভোটের প্রাক্কালে ওদের সব থেকে বড় জোট সঙ্গী ছিল কে? আব্বাস সিদ্দিকী। যেই সিপিএম বলে বেড়ায়, মানে বামপন্থীরা বলে বেড়ায় যে ধর্ম হচ্ছে আফিম, আমরা যে কোনো রকম ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে। তা ভাই, ফুরফুরা শরীফের মতন একটি ধর্মীয় সংগঠন, মানে পুরো আপাদ মস্তক একটা ধর্মীয় সংগঠন, সেই ধর্মীয় সংগঠনের পীরজাদার সাথে তারা বৈঠক করে রীতিমতো একটা দল গঠন করে তারা মানে জোট সঙ্গী নির্বাচন করে ব্রিগেডে বিরাট বড় সভা করেছিল আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করে। আর এই আব্বাস সিদ্দিকী একসময় কি একটা বেশ বলেছিল যে কোন মহিলাদের শাস্তি দেওয়ার জন্য গাছে বেঁধে পিটানো উচিত, এরকম কিছু একটা ওদের বক্তব্য। আর আব্বাস সিদ্দিকের বক্তব্য তো পুরোপুরি একটা হুজুর, একটা মৌলবাদী। আর যেই সিপিএম বলে বেড়ায় যে ধর্ম হচ্ছে আফিম, সুতরাং স্বাভাবিকভাবেই সেই জোটের নেপথ্যে ছিল মুহম্মদ সেলিম। আর এখন আবার 2026 সালের বিধানসভা ভোটের প্রাক্কালে নিউটনের হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করছে সেই মোহাম্মদ সেলিম। যেই মোহাম্মদ সেলিম সিপিএম এর এখন রাজ্যের প্রধান আর কি, ওদের কি পোস্ট আছে জান। আচ্ছা, এই হুমায়ুন কবির যে একজন পুরোপুরি উগ্র সাম্প্রদায়িক লোক, একটা সময় বলেছিল যে আমরা মুর্শিদাবাদ জেলার 70%, ওরা 30%, আমরা পারলে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো। এই হুমায়ুন কবির ধর্মীয় জিগির তুলে মুসলমানদেরকে প্রভাবিত করেছে বাবরি মসজিদ বানাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এর মতন একটা উগ্র মুসলমান সাম্প্রদায়িক ব্যক্তির সাথে মোহাম্মদ সেলিম নিউটাউনের হোটেলে গিয়ে বৈঠক করছে। আর যেই সিপিএম বলে বেড়ায় যে আমরা ধর্মীয় রাজনীতি করি না, মানে মুসলমানদের সাথে ধর্মীয় রাজনীতি করা যায়, কিন্তু যখন কোশ্চেনটা ওঠে হিন্দু স্বার্থের উপরে, তখন সেটা ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক হয়ে যায় সিপিএম এর ক্ষেত্রে। হরগোবিন্দ দাস আর চন্দন দাস মুর্শিদাবাদের যারা ছিলেন তারা বামপন্থী সমর্থক ছিলেন যতটুকু শোনা। তাদের হয়ে যারা লড়ছেন, তাদেরকে যারা খুন করেছে, হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যারা খুন করেছে মুর্শিদাবাদে, তাদের হয়ে যারা লড়ছে তারা তো শোনা গেল তারা যে বামপন্থী ঘনিষ্ঠ লোক। সুতরাং এটা সব থেকে বড় বিড়ম্বনা। সেলিম তার জাত ভাইদের নিয়ে বৈঠক করতেই পারেন, জাতের টান আছে ওদের, কিন্তু আমার প্রশ্ন সেই সমস্ত হিন্দু পদবীধারী সিপিএম তথা বামপন্থী সমর্থকদের উদ্দেশ্যে যে আপনাদের শরীরে আদৌ হিন্দু ডিএনএ আছে তো? মানে আপনারা কি আদৌ হিন্দু তো? যে আপনারা, মানে আপনাদের মধ্যে যদি হিন্দু ডিএনএ বিদ্যমান থাকে, তার আপনি দিনের শেষে ওই হুমায়ুন কবিরের জোট সঙ্গী বা ওই আব্বাস সিদ্দিকীর জোট সঙ্গী বা ওই হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনিদের জোট সঙ্গী মোহাম্মদ সেলিমের বামপন্থী তথা সিপিআইএম কে সমর্থন করতে পারবেন তো? বিষয়টা আপনাদের উপর।